বাতিল ট্রেন, বড় খবর। 16 দিনের জন্য 11টি ট্রেন বাতিল করল রেল। কারণ জানালো রেলওয়ে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটি সুখবরও দেব, তবে প্রথমে বাতিল ট্রেনের বিষয়ে একটু কথা বলে নিই। ঝাড়খণ্ডের লাইন ব্লকের কারণে রাঁচি, হাওড়া এবং শালিমার থেকে টাটানগরের মধ্য দিয়ে যাওয়া চক্রধরপুর ডিভিশনের 11 জোড়া ট্রেনের চলাচল 3রা মে থেকে 18 মে পর্যন্ত আপডাউনে বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে 3রা থেকে 18 মে শালিমার বাদামপাহাড় এক্সপ্রেস, 4ঠা থেকে 18 মে রাউরকেল্লা বাদামপাহাড় এক্সপ্রেস, 10 এবং 11 মে উদয়পুর শালিমার এক্সপ্রেস, 11 থেকে 17 মে হাওড়া হাতিয়া ক্রিয়াযোগ এক্সপ্রেস, 10 মে হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস, 17 এবং 18 মে কান্তবাজি হাওড়া ইস্পাত এক্সপ্রেস, 16 এবং 17 মে আহমেদাবাদ হাওড়া এক্সপ্রেস এবং 17 এবং 18 মে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। একইভাবে নাগপুর বিভাগে লাইন ব্লকের কারণে টাটানগরের মধ্য দিয়ে যাওয়া মুম্বাই রুটের 3টি ট্রেনের চলাচলও বাতিল করা হবে। রেলওয়ে সূত্রে জানা গেছে 4ঠা মে ওখা শালিমার এক্সপ্রেস এবং 6 মে শালিমার ওখা এক্সপ্রেস, 4ঠা মে হাওড়া মুম্বাই মেল, 4ঠা এবং 6 মে মুম্বাই থেকে হাওড়া মেল, 3রা মে কামাখ্যা মুম্বাই কর্মভূমি এক্সপ্রেস এবং 6 মে মুম্বাই কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস বাতিল করা হবে। এই ট্রেনগুলি বাতিল হওয়ার ফলে কোলহান, বাংলা এবং ওড়িশার শত শত যাত্রী যারা 2 মাস আগে হাওড়া মুম্বাই রুটে টিকিট বুক করেছিলেন তাদের ভ্রমণে সমস্যা হবে। এখন এই ট্রেনগুলি বাতিল হওয়ার পর যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে। রাজঘরসাওয়ান স্টেশনের কাছে ঝড় ও বৃষ্টিতে আটকে 5টি ট্রেন। জামশেদপুর, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড় ও বৃষ্টির কারণে হাওড়া মুম্বাই রুটের রাজঘরসাওয়ান স্টেশনের কাছে ট্রেন চলাচল ব্যাহত হয়। একটি মালবাহী ট্রেন থেকে প্লাস্টিক উড়ে গিয়ে উচ্চচাপের তারে আটকে যায়। এর ফলে হাওড়া মুম্বাই গীতাঞ্জলিও বন্ধ হয়ে যায়। একই সময় পুনে দুরন্ত, দুর্গ দক্ষিণ বিহার, ঋষিকেশ উৎকল এবং বাদবিল জনশতাব্দী এক্সপ্রেস যা চক্রধরপুর এবং রাজখরসাওয়ান হয়ে টাটানগরে আসছে আটকে যায়। তথ্য অনুসারে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত ট্রেন চলাচল করে। এর আগে ডিআরএম এর কনভয় এখান থেকে চলে গিয়েছিল। এর ফলে অন্যান্য ট্রেনের চলাচল ব্যাহত হয়। বন্ধুরা, এই তো গেল বড় খবর, যেটি মোটেই আমাদের কাম্য নয়। এরপরে আরো একটি বড় খবর দেব, যেটি তোমাদের জন্য অবশ্যই সুখবর। খবরটি হলো জোকা মাঝেরহাট মেট্রো নিয়ে লাভবান হবেন হাজার হাজার যাত্রী। জোকা মাঝেরহাট মেট্রো যাত্রীদের জন্য আনন্দের খবর। শীঘ্রই বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, আগামী সোমবার থেকে জোকা মাঝেরহাট লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যার জেরে কমে আসা সময়ের ব্যবধান। অর্থাৎ এবার থেকে 50 মিনিটের বদলে মাত্র 22 মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে এই রুটে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের স্বস্তি দিয়েছে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সোমবার থেকে জোকা মাঝেরহাট রুটে মেট্রোর সংখ্যা বাড়ছে। এবার থেকে কম করে 40টি মেট্রো চলবে এই লাইনে। জানা যাচ্ছে আগে এই একই রুট ধরে আপ এবং ডাউন মিলিয়ে 9টি করে মোট 18টি ট্রেন চলত। মেট্রোর সংখ্যা কম হওয়ায় পরিষেবার ব্যবধানও ছিল বেশি, যার ফলে যথেষ্ট সমস্যায় পড়তে হতো যাত্রীদের। তবে আপাতত তা আর হচ্ছে না।
মূলত যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে জোকা থেকে মাঝেরহাট রুটে মেট্রো সংখ্যা বাড়াচ্ছে ভারতীয় রেল। মেট্রো রেলের এই নয়া উদ্যোগে এবার থেকে ওই একই রুটে 50 মিনিটের বদলে মাত্র 22 মিনিটের মধ্যে অপর মেট্রো ধরতে পারবেন যাত্রীরা। সেই সূত্রে জানিয়ে রাখা উচিত, মেট্রো সংখ্যা বাড়লেও এখনো পর্যন্ত ভাড়া বৃদ্ধির কোনো রকম সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 8:27 যেখানে প্রথম মেট্রো ধরার যাত্রীদের 8:55 পর্যন্ত অপেক্ষা করে থাকতে হতো। অন্যদিকে শেষ মেট্রোর ক্ষেত্রেও বদল এসেছে। আগে যেখানে শেষ মেট্রো দুপুর 3:35 পাওয়া যেত, এবার থেকে সেই মেট্রো স্টেশনে পৌঁছবে 3:28। এ তো গেল মাঝেরহাট প্রসঙ্গ। এবার আসা যাক জোকা থেকে প্রথম ও শেষ মেট্রোর সময়ে। রেলের নয়া পদক্ষেপের পর এবার থেকে জোকার শেষ মেট্রো চলবে দুপুর 3:10 বদলে 3:28। তবে দিনের প্রথম মেট্রো অর্থাৎ সকালের মেট্রো পরিষেবা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ভোর 8:30 থেকে চালু হবে। বলা বাহুল্য, মেট্রোর নিয়ম অনুসারে সোম থেকে শুক্র পর্যন্ত প্রতিদিন এই মেট্রো পরিষেবা চালু থাকবে। প্রসঙ্গত, এদিকে দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে শীঘ্রই শুরু হতে চলেছে এসপ্ল্যানেড শিয়ালদহ মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, গত রবিবার এই অংশে লাইন পরিদর্শন করতে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিংহাল। এদিন সিংহালের পাশাপাশি এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো লাইনের পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার অনুজ মিত্তাল এবং কলকাতা মেট্রোর অন্যান্য শীর্ষ আধিকারিকেরা। জানা যাচ্ছে, সিংহালের নেতৃত্বে গোটা অংশের কাজ পরিদর্শনের পর আপাতত সবুজ সংকেতের জন্যই অপেক্ষা করছে এসপ্ল্যানেড শিয়ালদহ মেট্রো পরিষেবা। আর তা পেয়ে গেলেই এসপ্ল্যানেড শিয়ালদহ শাখার পাশাপাশি খুলে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুট, অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 অংশের দিগন্ত। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি তোমাদের কাছে কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।